একদিকে ঘিলু খেকো অ্যামিবা নিয়ে বাড়ছে উদ্বেগ, অন্যদিকে এ রাজ্যে আতঙ্কের নাম রেসপিরেটরি সিনসিয়াল বা আরএস ভাইরাস। গত 2 সপ্তাহে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আরএস ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এতে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরাই। সদ্যজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা আরও বেশি, তবে আক্রান্ত হতে পারেন 60 ঊর্ধ্বরাও। আমরা প্রত্যেক বছর জেনারেলি এই সময়টাতে নানা রকম ভাইরাস ইনফেকশন পাই, ইনফ্লুয়েঞ্জা, অ্যাডিনো, মেটানিউমো ভাইরাস। বাট এই বছর যেটা পার্টিকুলারলি দেখছি, এই সময়টা কিন্তু এত তাড়াতাড়ি যে পুজো আসছে, এই সময়টা কিন্তু এতটা আমরা পাই না। বাট এবার পাচ্ছি বাচ্চাদের ফিভার এবং তার সাথে সর্দি কাশি, এবং সেখানে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চা তখন পিআইসিউতেও ভর্তি হচ্ছে। এখন আমার পিআইসিউ ফুল এবং প্রত্যেকটা বাচ্চায় আরএসভি নিয়ে ভর্তি আছে। এই রোগের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অন্যান্য ভাইরাস ঘটিত রোগের। এই রোগে আক্রান্তদের জ্বর, শ্বাসকষ্ট, কাশি, খাওয়ায় অরুচির মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে। কমন যেরকম রেসপিরেটরি ভাইরাসের যা সিমটম হয়, এদেরও তাই, যেটা আমাদের ভাষায় অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, এটা হচ্ছে স্টার্টিং। তারপরে কখনো কখনো হয়তো নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। মানে সহজ কথায় বললে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, কাশি সর্দি হচ্ছে, জ্বর থাকছে। জ্বরটা হয়তো তাড়াতাড়ি চলে গেল, কিন্তু কাশিটা কমতে তাদের প্রচণ্ড মুশকিল, এবং শ্বাসের সমস্যা হচ্ছে। কেউ কেউ হয়তো শ্বাসকষ্টের জন্য হয়তো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সরকারি হাসপাতাল তো বটেই, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই রোগ। যেমন পাকসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পরীক্ষায় গত 1 মাসে আরএস ভাইরাসে আক্রান্ত 41 জন শিশুর হদিশ মিলেছে। বছর যেটা হয়েছে যে এটা একটু আগে এসছে, আমরা ইউজুয়ালি পোস্ট অটাম প্রি উইন্টারই এই আরএসভিটা পাই। এবারে একটু আগে এসছে, কিছু কিছু ক্লাস্টারিং অফ কেসেস এসছে, বাট প্রত্যেক বছর যেই হারে পাই সেরকমই, এর থেকে বেশি কিছু না। যাদের বয়স 1 বছরের তলায় তারাই বেশি সিরিয়াস হয়, তাদেরই সমস্যা বেশি হয় অ্যাকচুয়ালি। আরএস ভাইরাসে আক্রান্ত অনেক শিশুই এই মুহূর্তে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালের পেডিয়াট্রিক বা আইসিইউতে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের লালগড়, ফের বাঘের আতঙ্ক। জঙ্গলে নরম মাটিতে পরপর পায়ের ছাপ। এই পায়ের চিহ্ন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামের লালগড়ের আজনাশুলিতে। বৃহস্পতিবার 7 সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। জঙ্গল লাগোয়া আজনাশুলি গ্রাম, এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে। কোনোভাবে লোকালয়ে ঢুকে পড়বে না তো বাঘ? আতঙ্কে তড়িঘড়ি বন দফতরে খবর দেন তারা। আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি। আমরা তো জঙ্গল ধারে বাসি, আমাদের খুব জঙ্গলের উপরেই জীবিকা আমাদের। তো মানে জঙ্গলে গরু, ছাগল সব কিছু আমাকে লিখতে হয়। এমনিতে হাতির তো তাণ্ডব আছেই। এবার হাতি তাণ্ডবের মধ্যে আমাদের এখানে অজানা একটা জন্তু, যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে, গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ জঙ্গলমহল এলাকায় বাঘের আনাগোনা নতুন নয়। এর আগে 2018 সালের মার্চে লালগড়ের মধুপুর জঙ্গলে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে বন দফতরের ফাঁদে ধরা পড়ার আগেই এলাকাবাসীর হাতে নৃশংসভাবে খুন হতে হয় তাকে। চলতি বছরের শুরুতে বেলপাহাড়ির ভুলাভেদা রেঞ্জের আমঝর্ণার জঙ্গলের আশপাশে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। তাকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় বন দফতরের কর্মীদের। এবার আজনাশুলির জঙ্গলে বাঘের আতঙ্ক। তবে বন দফতর সূত্রে দাবি, এই পায়ের ছাপগুলি তুলনামূলকভাবে অনেক ছোট। বাঘের পায়ের ছাপ হওয়ার সম্ভাবনা কম। তবে এই এলাকায় একাধিকবার হানা দিয়েছে বাঘ, তাই ঝুঁকি না নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অমিতাভ রথ, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।